প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা বুলিয়ান উপপাদ্যের সকল সূত্রগুলা ব্যাখ্যা সহ দেখব। তোমরা যদি আজকের ক্লাসটি পুরোপুরি দেখো তাহলে বুলিয়ান অ্যালজেব্রার সকল উপপাদ্যগুলা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখব পরিচিত থিওরেম বা আইডেন্টিটি ল। এটা কিভাবে কাজ করে দেখি। আমরা দুইটা উদাহরণ এখানে লিখে নিয়েছি, a যোগ 0 বা a গুণ 0। আমরা এই দুইটা জিনিস নিয়ে আমরা আইডেন্টিটি লতে কাজ করব। সো আইডেন্টিটি লতে দেখি কি কাজ করে। a যোগ 0 ইকুয়াল কি a। তো কিভাবে a যোগ 0 ইকুয়াল a আমরা দেখি। আমরা জানি যদি তোমরা এটাকে প্রকাশ করতে পারো তাহলে যে কোনো ধরনের এমসিকিউ হোক বা বহু নির্বাচনী প্রশ্ন হোক সব ধরনের অ্যান্সার করতে পারবে। এজন্য এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। তো a এবং 0 যোগ করলে a কিভাবে হইলো। তোমরা সাধারণ গণিতে যদি a আর 0 যোগ করো তাহলে কিন্তু এই হয়, কিন্তু আমরা এখন এখানে দেখব কিভাবে হয় a। এটা কিন্তু একটু ডিফারেন্ট। দেখো a একটা চলক অর্থাৎ ভেরিয়েবল। তো আমরা জানি কোন একটা ভেরিয়েবল এই বুলিয়ান বীজগণিতে মান হয় দুইটা, একটা হয় সত্য অথবা মিথ্যা, অর্থাৎ 1 হয় অথবা 0 হয়। সো এর ভ্যালু কি হতে পারে, 0 হতে পারে, আবার এর ভ্যালু 1 হতে পারে, যে কোনো একটা হতে পারে। সো এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি হয় প্রথমে আমরা এটা দেখব। আচ্ছা, এখন দেখি এর ভ্যালু কি ছিল 0, আমরা এর ভ্যালু 0 বসাই দিলাম। 0 যোগ 0 যোগ 0 কি হবে, 0 হবে, অর্থাৎ মিথ্যা, অর্থাৎ ফলস যোগ ফলস। আমরা জানি 0 মানে ফলস, ইকুয়াল ইকুয়াল কি হবে, ফলসই হবে। আমি ধরলাম এটা কি হবে, একটা উদাহরণ দিই। মনে করো আমি ঢাকা যাব অথবা পাবনা যাব, যেহেতু এখানে প্লাস আছে, প্লাস মানে অথবা। সো আমি ঢাকা যাব অথবা পাবনা যাব। এখন আমি ঢাকাও গেলাম না অর্থাৎ মিথ্যা, আমি পাবনাতেও গেলাম না অর্থাৎ মিথ্যা। তো দুইটা জিনিসই যেহেতু মিথ্যা তাহলে আমাদের আউটপুট অর্থাৎ যোগফল হবে মিথ্যা। সো এটা হবে ফলস। এখন দেখো, আমরা যখন a ইকুয়াল 0 নিয়েছি উত্তর আসছে কত, 0। এবার আমরা a ইকুয়াল নিব 1। a ইকুয়াল যখন 1 তখন কি আসে দেখি। তো এর ভ্যালু যদি আমরা 1 বসাই এখানে তাহলে 1 যোগ 0 ইকুয়াল ইকুয়াল কি আসে দেখি, যে আমি ঢাকা যাব অথবা পাবনা যাব। আমি ঢাকা গেছি, এই যে 1 যেহেতু সত্য, আমি ঢাকা গেছি কিন্তু পাবনা যাইনি, তার মানে অথবা যেহেতু আছে এক জায়গায় গেলেই সত্য। সো যেহেতু এখানে 1 আছে, সো সত্য, আমাদের আউটপুটটা হবে সত্য। তো এখন দেখি এর ভ্যালু যখন 1, আমার আউটপুট আসছে কি 1। আবার এর ভ্যালু যখন 0 তখন আউটপুট আসছে 0। তার মানে এর ভ্যালু যা আউটপুটও তা। এই কারণে আমাদের এর ভ্যালু যা আউটপুটও একই হওয়ার কারণে a প্লাস 0 মানে হচ্ছে এ উত্তর। আসলে তোমরা যদি যোগ করতে a যোগ 0 ইকুয়াল a তাহলে কিন্তু হইতো না। তোমরা জাস্ট দেখবে যে এর ভ্যালু আমরা যা বসাচ্ছি আউটপুটও তাই আসছে, এই কারণে আমাদের এই a যোগ 0 এর যোগফল হবে a। তো আশা করছি তোমরা এই আইডেন্টিটি লটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন সেকেন্ড লটা শিখবো। তো চলো দেখা যাক কিভাবে করা যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব পূরক উপপাদ্য। এটা কিভাবে কাজ করে এখন দেখি। তো আমরা দুইটা এখানে সংখ্যা নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে কি a আর একটা a প্রাইম। আচ্ছা, a প্রাইম বা a কমপ্লিমেন্ট। সো ধরি যে আমরা একটা চলক a এর ভ্যালু কি হতে পারে, 0 হতে পারে অথবা 1 হতে পারে, এর বাইরে কিন্তু এর ভ্যালু কিছু হতে পারবে না। এখন আমরা এর ভ্যালু 0 এবং 1 দিয়ে এই দুইটা রাশিকে দেখবো এটা সত্য বা মিথ্যা ঠিক আছে কি না। তো দেখি প্রথম আমরা ধরি যে এর ভ্যালুটা 0। এর ভ্যালু যখন 0 তখন a প্লাস a প্রাইম ইকুয়াল 1 এটা হয় কিনা দেখি। তো এর ভ্যালু 0 হওয়ার কারণে এখানে আমরা বসাই দিব এর জায়গায় হচ্ছে 0, আর a প্লাসটা প্লাস জায়গায় থাকলো, আর a প্রাইম অর্থাৎ এর ভ্যালু যত 0, তো 0 এর উপর হবে কি প্রাইম। সো এখন 0 যোগ 0 উপর প্রাইম বা কমপ্লিমেন্ট মানে হচ্ছে কোন একটা সংখ্যাকে যদি আমি কমপ্লিমেন্ট করি এটার উল্টা সংখ্যা অর্থাৎ 1 আসে। ক্লিয়ার। সো 1 কে করলে আবার 0 পাওয়া যায়। সো 0 কে করলাম 1 পেয়ে গেলাম। এবার আমরা জানি কি 0 এবং 1 অর্থাৎ মিথ্যা অথবা সত্য দুটাই এখানে আছে। সো যে কোনো একটা সত্য হলেই অথবাতে কি হয়, সত্য হয়। আমরা জানি অথবার ক্ষেত্রে যে কোনো একটা সত্য হলেই সত্য হয়ে যাবে, আর এবং এর ক্ষেত্রে দুইটাই সত্য হতে হবে। একটা মিথ্যা হলে কিন্তু পুরো বাক্যটা বা যুক্তিটাই মিথ্যা হয়ে যাবে। সো যেহেতু একটা সত্য আছে, সো আমাদের এটা উত্তর হবে সত্য বা ট্রু। সো আমরা পেয়ে গেলাম কি a প্লাস a প্রাইম বা কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 বা ট্রু। সো এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। এখন দেখি যে a ডট বা ইনটু a প্রাইম ইকুয়াল 0 এটা কিভাবে আমরা ধরলাম। আচ্ছা, এখানে কিন্তু একটা প্রমাণ বাদ আছে, সেটা হচ্ছে a প্লাস a প্রাইম আমরা 0 দিয়ে প্রকাশ করেছি, 1 আসছে। এখন আমরা 1 দিয়েও দেখব যে এর ভ্যালু যখন হচ্ছে 1 তখন কি হয়। আমরা দেখি এখানে প্রথম 1 বসাই দিলাম এর জায়গায়, তারপরে এর জায়গায় আবার কি 1 এর উপরে প্রাইম। সো 1 এর ক্ষেত্রে 1ই বসে গেল, আর 1 কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0। কোন একটা সংখ্যাকে যদি আমরা প্রাইম বা কমপ্লিমেন্ট করি তাহলে এটা 0 আসে আবার।
সো 1 0 0 অর্থাৎ একটা সত্য একটা মিথ্যা। আমরা জানি অথবা বা যোগ করলে যে কোনো একটা সত্য হলেই, অর্থাৎ 1 মানে সত্য, একটা সত্য হলেই সেই বাক্যটা সত্য হয়ে যাবে। সো আমরা এর এর যে মান সেটা 1 নিলেও কি আসে 1 আসে, আবার এর মান 0 নিলেও কি আসে 1 আসে। সো a প্লাস a প্রাইম মানে হচ্ছে 1। কিন্তু যদি একটাতে সত্য একটা মিথ্যা আসে তাহলে কিন্তু হইতো না, যেহেতু দুইটাতেই আমাদের কি আসছে ট্রু আসছে। সো a প্লাস a প্রাইম মানে হচ্ছে 1। অথবা তোমরা এভাবে চিন্তা করতে পারো যে একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য অর্থাৎ প্রাইম নয় একটা মিথ্যা, তো যে কোনো একটা সত্য হলেই এটা সত্য হবে, অর্থাৎ 1 আসবে। তো আমরা কিন্তু অথবা দিয়ে কাজ করে ফেলেছি, এখন আমরা দেখব কিভাবে গুণ করে কাজ করা যায়, অর্থাৎ এবং দিয়ে। তো a এবং a প্রাইম আমরা ধরলাম এর মান হচ্ছে কি 0, অর্থাৎ তাহলে কি আসে a ডট a প্রাইম লিখে নিলাম, এটা আসবে 0। দেখি কিভাবে আসে। এর মান আমরা 0 দিলাম, যেহেতু 0 নিয়েছি এটারও মানও 0 দিলাম, উপরে হবে প্রাইম ইনটু। সো 0 0 বসে গেল, 0 এর উপরে প্রাইম মানে কি আমরা জানি, এটাকে নেগেশন করলে 1 আসে, 0 এর কমপ্লিমেন্ট করলে 1, 1 এ করলে 0। সো আমরা জানি যখন ইনটু থাকে সেটা হচ্ছে গুণ বা এবং। সো কোন একটা এবং যদি রাশিতে থাকে তাহলে সেটা দুটাকে আমাদের কি হতে হয় সত্য হতে হয়, তাহলে আউটপুটটা সত্য আসে। সো আমাদের যেহেতু একটা মিথ্যা আছে, সো এটা কি হয়ে যাবে মিথ্যা। যখন দুইটা সত্য হবে তখনই কেবল এবং এর ক্ষেত্রে কি হবে সত্য হবে। সো এবার দেখি যে আমরা এখানে যেটা ছিল a ইনটু a প্রাইম হলো 0, আমাদের এটা কিন্তু মিলে গেছে। ওকে, সো এটা প্রমাণ হলো। এবং আরেকটা দেখি এর ভ্যালু 1 নিয়ে। যখন এর ভ্যালু 1 তখন আমরা যদি এখানে 1 বসাই, 1 ইনটু 1 এর উপরে প্রাইম, তখন কি আসে 1 ইনটু 1 উপর প্রাইম মানে 0। তাহলে 0 কে করলে 1, 1 কে করলে 0। সো আমরা জানি যে যখন এবং বা গুণ করি যে কোনো একটা মিথ্যা হলেই ওটা মিথ্যা হয়ে যায়। সো 1 ইনটু 1 এর যেহেতু একটা মিথ্যা আছে, সো এটা মিথ্যা। অর্থাৎ আমরা সবসময় যাইনি এর ভ্যালু 0 নিলেও এটা মিথ্যা আসে, আবার 1 নিলেও এটা মিথ্যা আসে। সো এই দুটার গুণফল হবে হচ্ছে 0। তো আমরা কি শিখলাম পূরক উপপাদ্য। তো জটিল সমীকরণে a প্লাস a প্রাইম থাকলে তোমরা কি বসাবে 1, আর a ইনটু a প্রাইম থাকলে তোমরা বসাবে 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 3 নম্বর লটা দেখব। আমাদের 3 নম্বর লটা হচ্ছে ডমিনেশন ল বা কর্তৃত্বপূর্ণ উপপাদ্য। সো কর্তৃত্বপূর্ণ উপপাদ্যে কি হবে আমরা দেখি যে a প্লাস 1 আছে একটা, মানে a অথবা 1। সো আমরা ধরি যে এর ভ্যালু সবসময় কি হতে পারে 0 অথবা 1 হতে পারে। সো আমরা ধরে নিব যে এর ভ্যালুটা এখন প্রথম 0। সো এখানে যদি 0 বসাই তাহলে কি আসে a 1 ইকুয়াল ইকুয়াল এর ভ্যালু বসালাম 0 প্লাস 1। সো 0 মানে হচ্ছে মিথ্যা এবং সত্য। আমরা জানি যখন অথবা থাকে বা যোগ থাকে যে কোনো একটা সত্য হলেই সত্য হয়। সো আমাদের একটা সত্য আছে, এটা হবে সত্য। সো a প্লাস 1 ইকুয়াল 1। তোমরা যদি কখনো দেখো যে কোনো একটা জায়গায় 1 প্লাস a আছে বা a প্লাস 1 আছে, তখন তোমরা জাস্ট 1 বসিয়ে দিবে, শেষ। তার মানে যে কোনো একটা সত্য থাকলেই যেহেতু ট্রু আছে সেটা সত্য হয়ে যাবে। তো সেকেন্ডলি আমরা দেখব a ইনটু 0। আমরা জানি কি যে যে কোনো ধরনের গুণের সময় যদি যে কোনো একটা যদি 0 হয় তাহলেই সেটা মিথ্যা হয়ে যায়। এখানে 1 থাকুক বা এখানে 0 থাকুক, সব ক্ষেত্রেই কি আসবে 0 আসবে, কারণ যে কোনো একটা মিথ্যা হলেই আমাদের এই সমীকরণের মানটা অর্থাৎ লজিকের মানটা 0 হয়ে যাবে, অর্থাৎ মিথ্যা হয়ে যাবে। সো আমরা কিন্তু এখন ডমিনেশন লটা শিখে ফেললাম। তোমরা a ডট 0 দেখলে কি দিবে সেখানে 0 দিয়ে দিবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 4 নম্বর লটি দেখব। 4 নম্বর লটি হচ্ছে আইডেম্পোর্টেন্ট ল। এটা হচ্ছে অপরিবর্তনীয় সূত্র, অর্থাৎ a প্লাস a দিলে আমাদের এই আসে, a ডট a দিলে এই আসে। তা কিভাবে আমরা দেখি। তো ধরি একটা এর মান হচ্ছে 0। তো 0 এর ক্ষেত্রে কি হবে, আমরা যদি 0 যোগ 0 দিই তাহলে কিন্তু 0ই অ্যান্সার হয়, কারণ দুটাই হচ্ছে মিথ্যা। তো অথবার ক্ষেত্রে যে কোনো একটা সত্য হলে সত্য হয়, আর সব ক্ষেত্রে কি হয় মিথ্যা হয়। তো আমাদের 0 আর 0 দুইটাই মিথ্যা, সো উত্তর হবে হচ্ছে মিথ্যা। সো আবার আমরা এর মানটা দিলাম 1। এখন দেখি কি হয়, 1 যোগ এখানে আবার 1 বসাইলাম। সো দুটাই যদি সত্য হয়, অথবা ক্ষেত্রে একটা সত্য হলেই সত্য, আর এখানে দুটাই সত্য, তার মানে এটার আউটপুট হবে সত্য। সো তোমরা দেখো খেয়াল করো যে যখন আমরা a নিলাম এর ভ্যালু হচ্ছে যখন 0 তখন আমাদের আউটপুট আসছে 0, আবার এর ভ্যালু যখন নিছি 1 তখন আউটপুটটা আসছে 1। তার মানে এর ভ্যালু যা আউটপুটও তাই। এই কারণে a আর a যোগ করে হইছে a। তোমরা আবার সাধারণ গণিতে করতে পারতে যে a আর a যোগ করলে 2a হয়, কিন্তু এখন কিন্তু 2a হবে না, এখন হবে কি a। কিভাবে, আমরা এখানে 0 1 যাই বসাই না কেন দুইটা ক্ষেত্রেই আমাদের কি আসে, আমরা a নিলে এর মান যা নিই উত্তর আসে তাই। এর মান 0 নিয়েছি আসছে 0, এর মান 1 নিয়েছি আসছে 1। তার মানে এর মান যা
আউটপুটও তাই। এই কারণে a প্লাস এর মান হচ্ছে a। এবার দেখবো আমরা 2 নম্বরটা। এখানে আমরা প্রথম 0 নিয়ে দেখি, এর ভ্যালু যদি 0 হয় তাহলে এখানে বসাই 0 ইন্টু 0। আমরা জানি কোন একটা ইন্টু অথবা এবং এর সময় যে কোনো একটা মিথ্যা হলে সবই মিথ্যা হয়ে যায়। সো এখানে দুইটাই মিথ্যা, সো উত্তর হবে মিথ্যা। এবার এর ভ্যালু যদি 1 হয় তখন দেখি আসে 1 ইন্টু 1। সো যেহেতু দুইটাই সত্য আমরা জানি, এবং এর ক্ষেত্রে দুইটাই সত্য হলেই কেবলমাত্র সত্য হয়, আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটাই সত্য, ট্রু। সো এটার ভ্যালু হবে আউটপুটে 1 অর্থাৎ ট্রু। তো তোমরা খেয়াল করো যখন এর ভ্যালু 0 আউটপুট আসছে কত 0। আবার খেয়াল করো যখন এর ভ্যালু 1 তখন আউটপুট আসছে 1। তার মানে এর ভ্যালু আমরা যা নিচ্ছি আউটপুটও তাই আসছে। এই কারণে a ইন্টু এর মান হচ্ছে a। তার মানে এর মান যা নিবা তাতেই আমরা আউটপুট আসবে a। সো আশা করছি তোমরা আইডেন্টিপটেন্ট লটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব বিনিময় উপপাদ্য। তো বিনিময় উপপাদ্য যদি আমরা পারি এভাবে আমরা জটিল সমীকরণে লিখতে পারবো। দেখো যদি a প্লাস বি থাকে তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো, b প্লাস এও লিখতে পারবো। অর্থাৎ মানের কোনো পরিবর্তন হবে না যদি তোমরা চেঞ্জ করো, আগে পরে দাও। সো তোমরা a প্লাস বি জায়গায় b প্লাস এও লিখতে পারো। আবার a ডট b এর জায়গায় অর্থাৎ a ইন্টু b এর জায়গায় তোমরা b ইন্টু a লিখতে পারো, কোনো সমস্যা নেই, কারণ a ইন্টু b আর b ইন্টু একই জিনিস। সো বিনিময় উপপাদ্য মানে একটা আর একটা জায়গায় দিয়ে দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব অনুষঙ্গ ল। সো অনুষঙ্গ ল কিভাবে কাজ করে দেখো, যে এখানে বি প্লাস সি আছে একসাথে, অর্থাৎ বির সাথে আছে সি। আমরা চাইলে এই বি কে এর সাথেও লিখতে পারি, এটাই হচ্ছে অনুষঙ্গ ল। দেখো এ প্লাস বি প্লাস সি, আমরা কি করলাম যে বি কে এর সাথে দিলাম, আগে ছিল কি বি ছিল সির সাথে একসাথে যোগ, এখন দিলাম এর সাথে দিয়ে দিলাম। মানে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, কারণ সব জায়গায় আমাদের প্লাস আছে। তোমরা যদি মান এখানে বসাও 0 বা 1, মান এখানেও যে মানটা আসবে এখানেও সেই মানটাই আসবে। অর্থাৎ অনুষঙ্গ লতে তোমরা একটাকে আরেকটার সাথে লিখতে পারবে। আর দ্বিতীয়টা আরেকটা আছে, যেমন a ইন্টু বি সি, অর্থাৎ বি আছে সির সাথে, তোমরা চাইলে এ কে বির সাথে লিখতে পারো, অর্থাৎ এ বি সাথে হচ্ছে সি। সো মানে কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে গুণ আকারেই সবই আছে। সো এটা অনুষঙ্গ লর ফার্স্ট নিয়ম। আর অনুষঙ্গ লর আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে এখানে দেখি আমরা। দেখো যে a প্লাস এ বি ইকুয়াল এ, এটা কিভাবে হয় এটা আমি তোমাদের আগে দেখাই। ধরে নিলাম যে a ইন্টু 1। তো আমরা জানি a ইন্টু 1 মানে কি a, কারণ আমরা তো এটা আগে শিখেছি যে a এর মান যা হবে সেটাই হবে a ইন্টু 1 এর মান। সো আমরা এখানে 1 একটা গুণ করে নিলাম, সো যোগ আছে কি এ বি। সো প্রথম আমরা কি করতে পারি, এখান থেকে a কমন নিতে পারি, তাহলে কি আসে 1 প্লাস এখানে a যেহেতু নিয়ে নিয়েছি এটা b। সো আমরা জানি কি একটা সূত্র আগে শিখে এসেছিলাম যে 1 প্লাস b মানে অথবার ক্ষেত্রে যে কোনো একটা সত্য হলেই সেটা সত্য হয়। সো a ইন্টু যেহেতু এখানে একটা 1 আছে, সো এই b এর ভ্যালু 0 হোক আর 1 হোক সব ক্ষেত্রেই কিন্তু মানটা এই 1 ই আসবে। কেমন, যে 1 প্লাস এখানে b এর মান ধরলাম 0, আসলো কত 1, আবার 1 প্লাস b এর মান ধরলাম যে কি 1, তাও আসবে 1। সো সব ক্ষেত্রেই আমার 1 প্লাস b এর মান আসবে 1। সো a ইন্টু আমরা 1 লিখে নিলাম। তো আমরা জানি a ইন্টু 1 মানে কি a। সো কারণ যে কোনো এর মান যা হবে আসলে উত্তরটা তাই হবে। কিভাবে, এর ভ্যালু যদি 0 হয় তাহলে a ইন্টু 1 মানে হচ্ছে 0 ইন্টু 1, অর্থাৎ যে কোনো একটা মিথ্যা হলেই গুণের সময় কি হয় মিথ্যা হয়। আবার যদি 1 হয় 1 ইন্টু 1, সো এটা সত্য হবে, কারণ দুইটাই সত্য। তার মানে এর ভ্যালু 1 নিলে 1 আসে, 0 নিলে 0 আসে। সো a ইন্টু 1 মানে হচ্ছে a। সো আমরা শিখে ফেললাম কি a প্লাস এ বি যদি থাকে আমরা কি লিখতে পারবো, a লিখতে পারবো। একইভাবে a ইন্টু a প্লাস b ইকুয়াল a লিখতে পারবো। কিভাবে, এখানে সমীকরণটা যদি লিখি এভাবে a ইন্টু a গুণ করি a ইন্টু a প্লাস এর সাথে আবার b কে দিয়ে দিলাম, যেহেতু অনুষঙ্গ সূত্র যার সঙ্গে একটার সাথে আরেকটা দিয়ে দিতে হবে। সো a প্লাস এ বি হয়ে গেল। সো এবার দেখি a ইন্টু a। সো a ইন্টু a এর ভ্যালু যাই হবে আসলে উত্তরটা তাই হবে। যেমন a ইন্টু a মানে a, কিভাবে, এর মান যদি 0 হয় তাহলে a ইন্টু এর মান কত হবে 0 ইন্টু 0। সো দুটাই মিথ্যা, উত্তরটা হবে মিথ্যা। সো এর মান 0 হলে উত্তরটা হবে 0, এর মান 1 হলে উত্তরটা হবে 1। সো a ইন্টু a মানে হচ্ছে a। আর a b ইকুয়াল কি হবে, আমরা লিখে নিলাম a b। এরপরে এর মান আমরা এখানে যেহেতু আছে এটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আসে কি 1 প্লাস b। সো যে কোনো একটা সত্য হলে আমরা জানি অথবার ক্ষেত্রে সত্য হয়ে যায়। সো a ইন্টু এটা সত্য, আমরা পেয়ে গেলাম a ইন্টু 1। সো আমরা জানি যে a ইন্টু 1 মানে হচ্ছে a। এটা কিভাবে, এর মান 0 বসালেও
0 আসবে, 1 বসাইলে 1 আসবে। এই যে এখানে আমরা প্রমাণ করেছি যে এর মানে আমরা যাই বসাই না কেন, যা বসাবো উত্তরটাও তাই আসে। এই কারণে a ইন্টু 1 মানে a। আমাদের দুইটা সূত্রই কিন্তু প্রমাণ হয়ে গেল যে a ইন্টু a প্লাস বি মানেও a। সো অনুষঙ্গের ক্ষেত্রে তোমরা জাস্ট একটার সাথে আরেকটা অনুষঙ্গ করে দিবে। যে আমাদের এখানে a ইন্টু a ছিল, আমরা জাস্ট a এর সাথে দিলাম, a b সাথেও দিলাম। তো আমরা কিন্তু শিখে ফেললাম অনুষঙ্গ ল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্যটা কিভাবে কাজ করে দেখো, a ইন্টু বি প্লাস সি, এটা মানে হচ্ছে এ বি প্লাস এসি। তো আমরা কিভাবে ডিভাইড করলাম অর্থাৎ বিভাজন করলাম, যে আমরা দেখি এর সাথে বি গুণ আকারে আছে, এর সাথে সিও গুণ আকারে আছে। সো আমরা এর সাথে বি দিয়ে দিলাম, এর সাথে সিও দিয়ে দিলাম। দেখো এ বি প্লাস এসি, অর্থাৎ এ আর বি গুণ করলাম আর এ আর সি গুণ করলাম। এটাই হচ্ছে আমাদের বিভাজন উপপাদ্যের প্রথম নিয়ম। সেকেন্ড আরেকটা রূপ রয়েছে, সেটা এমন যে এ প্লাস বিসি আছে, দেখো এর সাথে বি আছে যোগে, এর সাথে সিও আছে যোগে। সো আমরা চাইলে এ বি এক জায়গায় লিখতে পারবো, গুণ এ সিও লিখতে পারবো। এটা আমাদের 2 নম্বর বিভাজন উপপাদ্যের নিয়ম। তো তোমরা চাইলে যখন জটিল সমীকরণ সমাধান করবে, যদি দেখো এ বি প্লাস সি আছে, তোমরা এটাকে লিখতে পারবে এ বি প্লাস এসি। আবার যখন এ বি প্লাস এসি থাকবে, তোমরা চাইলে এটাকে লিখতে পারবে এ ইন্টু বি প্লাস সি। আবার তোমরা চাইলে এ প্লাস বি সি থাকলে তোমরা এ বি প্লাস এ প্লাস বি ইন্টু এ প্লাস সি লিখতে পারবে। আবার চাইলে এই দুটো একসাথে থাকলেও তোমরা এটাকে লিখতে পারবে। এটাই হচ্ছে আমাদের বিভাজন উপপাদ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব অ্যাবসরবেশন ল অর্থাৎ পরিশোষণ সূত্র। এটা কিভাবে কাজ করে, এটা খুবই সহজ। তোমরা যদি কখনো দেখো এ ইন্টু এ প্লাস বি, তোমরা কিন্তু এ লিখে দিতে পারবে। এটা কিন্তু এমনিতে লেখা হয় নাই, এটার একটা প্রমাণ আছে। তো প্রমাণটা দেখো যে এ ইন্টু এ প্লাস বি আছে, আমরা চাইলে কি লিখতে পারি এ ইন্টু এ যোগ এ ইন্টু বি লিখতে পারি কিনা। সো এরপর কি করতে পারি যে এ ইন্টু এ, আমরা জানি কোন একটা সূত্র যদি এ ইন্টু এ থাকে, আমরা প্রথমে শিখে আসলাম নেগেশনের সময় যে এ এর ভ্যালু যদি আমরা 1 ধরি, তাহলে এ ইন্টু এ কত হবে, এর মান 1 আবার এর মান 1। সো 1 1 দুটাই সত্য, তাহলে উত্তর হবে সত্য। আবার এর ভ্যালু যদি 0 ধরো, তাহলে এখানে 0 ইন্টু 0 অর্থাৎ 0। সো এর ভ্যালু যা হবে এ ইন্টু এর মানও তাই হবে। এই কারণে এটার মান হবে হচ্ছে এ। আর এ বি আছে, আমরা এখানে লিখে দিলাম এ বি। সো আমরা এ ইন্টু এ বি পেয়ে গেলাম। সো এবার আমরা যদি এখান থেকে এ কমন নিই, নিলে কি আসে 1 প্লাস বি। তো আমরা জানি যে যোগের ক্ষেত্রে অর্থাৎ অথবার ক্ষেত্রে যদি কোনো একটা সত্য হয়ে যায়, তাহলে পুরোটা জিনিসই সত্য হয়ে যায়। সো এখন এ ইন্টু যত সত্য আমরা এখানে 1 দিয়ে দিলাম। সো এ ইন্টু 1 গুণ করলে কি আসে এ আসে। কিভাবে আসে, এটা কিন্তু 1 আর এর গুণ নয়, এটা কি এ এবং 1। তার মানে এর ভ্যালু 0 হলে এটা কিন্তু ফলস হয়ে যাবে, কারণ একটা ফলস। আবার এর ভ্যালু 1 হলে আবার ট্রু হয়ে যাবে। এই কারণে এর ভ্যালু যা অ্যান্সারও তাই। এজন্য এ ইন্টু এ 1 মানে হচ্ছে এ। তো আমরা কিন্তু প্রথম লটা শিখে ফেললাম। তো অ্যাবসরবেশনের দ্বিতীয় লটা হচ্ছে, তো অ্যাবসরবেশনের দ্বিতীয় ল হচ্ছে এ প্লাস এ বি। সো এটা ইকুয়াল কি এ। সো আমরা এটাকে কিভাবে করতে পারি দেখো, এর সাথে এ বি যোগে আছে, আমরা চাইলে এটাকে লিখতে পারি এভাবে প্লাস এ, আবার আমরা লিখতে পারি এ প্লাস বি, গুণে যেহেতু আছে এ প্লাস বি। সো এ প্লাস এর ভ্যালু কি আসে, এর মান আমরা যা নিব উত্তরটা হবে তাই। দেখো এর মান যদি আমরা 0 নিই, এর মান যদি 0 নিই, তাহলে আমরা এখানে বসাইলে 0 প্লাস 0 অর্থাৎ 0 অ্যান্সার আসে। আবার এর মান যদি 1 নিই, তাহলে 1 প্লাস 1 অর্থাৎ 1 আসে। তার মানে এর মান আমরা যা নিচ্ছি অ্যান্সার আসছে তাই। সো এ প্লাস এ মানে হচ্ছে এ, সাথে আছে কি এ প্লাস বি। সো এর প্লাস এ ইন্টু এ প্লাস বি কে আমরা লিখতে পারি এ ইন্টু এ, আর যোগ লিখতে পারি এ ইন্টু বি। সো এ প্লাস এ আর এ ইন্টু বি মানে কত, এই যে এ। সো আমরা চাইলে এটাকে এই যে লিখে দিতে পারি, কারণ আমরা প্রমাণ করে আসছি এ ইন্টু এ আর প্লাস এ ইন্টু বি মানে হচ্ছে এ। সো এ ইন্টু এ ইন্টু বি মানে হচ্ছে যোগে থাকলে অ্যান্সার হবে এ। তো আমরা শিখে ফেললাম কি অ্যাবসরবেশন ল। আশা করছি তোমরা অ্যাবসরবেশন ল দিয়ে যে কোনো ধরনের জটিল সমীকরণ প্রমাণ করতে পারবে। কিভাবে, জাস্ট এ ইন্টু এ প্লাস বি থাকলে তোমরা এ বসিয়ে দিবে, আর এ প্লাস এ বি থাকলে তোমরা এ বসিয়ে দিবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব বুলিয়ান থিওরেমের সবচাইতে ইম্পর্টেন্ট সূত্র ডি মর্গান ল। এটা কিভাবে কাজ করে এটা আমরা এখন একটু দেখি। তো এটা দিয়ে অনেক সমীকরণ তোমরা সমাধান করতে পারবে, যে কোনো ধরনের জটিল সমীকরণ। তো দেখো, যখন ডি মর্গান সূত্রে থাকে এরকম যে এ প্লাস বি কমপ্লিমেন্ট, তখন আমরা এটাকে লিখতে হবে এভাবে
যে এ প্লাস বি আছে, যদি প্লাস থাকে সেটা হবে গুণ, আর গুণ থাকলে হবে হচ্ছে প্লাস। মর্গানের সূত্রের নিয়ম হচ্ছে যদি থাকে কি যোগ তাহলে হবে কি গুণ, আর যদি থাকে গুণ তাহলে হবে যোগ। এখানে দেখো যোগ আছে, সো এখানে হবে কি গুণ, ফার্স্ট কথা। সেকেন্ডলি হচ্ছে যে যেহেতু গুণ করলাম, এর পরের কাজ হচ্ছে এটা যেহেতু একসাথে আছে এটাকে আমাদের আলাদাভাবে দিতে হবে। সো এ প্লাস বি কমপ্লিমেন্ট যেহেতু আছে, এখন হবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। তার মানে একসাথে থাকলে ওইটা হয়ে যাবে আলাদা, আর আলাদা থাকলে হয়ে যাবে একসাথে। এটা মনে রাখতে হবে যে একসাথে থাকলে হবে আলাদা আলাদা, আর আলাদা আলাদা থাকলে হবে একসাথে। তো যোগ থাকলে হবে গুণ, আর গুণ থাকলে হবে যোগ, আর একসাথে থাকলে হবে আলাদা আলাদা, আর আলাদা আলাদা কমপ্লিমেন্ট থাকলে হবে একসাথে। সো কিভাবে দেখি এখানে একটা উদাহরণ, ধরো এ প্লাস বি প্লাস সি, এটা কমপ্লিমেন্ট পুরোর উপরে আছে। তোমরা চাইলে এটা লিখতে পারবে কি হবে এ কমপ্লিমেন্ট যেহেতু প্লাস আছে ইনটু বি কমপ্লিমেন্ট যেহেতু একসাথে ছিল আমরা আলাদা করে লিখতে হবে, এখন প্লাস যেহেতু আছে ইনটু সি। সো বুলিয়ান এলজেব্রার প্রথম নিয়ম হচ্ছে এটা। আবার তোমরা চাইলে এটা কিভাবে লিখতে পারবে, দেখো উল্টো নিয়মে, যখন দেখো সব আলাদা আলাদা কমপ্লিমেন্ট আছে তোমরা একসাথে লিখবে, আর যেহেতু সব গুণ আছে তোমরা কি করবে যোগ, চলো এ বি প্লাস সি। এটা হচ্ছে বুলিয়ান এলজেব্রার প্রথম নিয়ম। তো আশা করছি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা সেকেন্ড লটা এখন দেখি। সো এখানে আছে দেখো এ ইন্টু বি, এখানে কি আছে গুণে আছে, সো গুণে থাকলে আমাদের নিয়ম হচ্ছে যোগ করে দেয়া, আর যদি এখানে একসাথে আছে সো এখানে আলাদা আলাদা দিতে হবে। এটা হচ্ছে ডি মর্গান সূত্রের দ্বিতীয় ল। তো তোমরা যে কোনো ধরনের জটিল সমীকরণে যদি এরকম থাকে এ ইন্টু বি তার সাথে একসাথে থাকে আলাদা আলাদা দিবে, গুণ থাকলে যোগ, আর যোগ থাকলে গুণ। তো বিষয়টা আশা করছি ক্লিয়ার হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব বুলিয়ান এলজেব্রার লাস্ট থিওরেমটা। এটা কিরকম, যে ডাবল কমপ্লিমেন্ট। ডাবল কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়, যে একটা কমপ্লিমেন্ট আর একটা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূরক, তার মানে ডাবল কমপ্লিমেন্ট মানে হচ্ছে দুইটা পূরক। তার মানে যে কোনো একটা ভেরিয়েবলকে যদি তুমি দুইবার কি করো কমপ্লিমেন্ট করো তাহলে সেই মানটাই আবার পাওয়া যায়। যদি তুমি বি কে দুইবার করো তাহলে তোমরা বি কে আবার পেয়ে যাবে, আবার যদি সি কে করো দুইবার তোমরা সি পেয়ে যাবে, অর্থাৎ এ প্লাস বি কে যদি তোমরা দুইবার করো তাহলে এ প্লাস বি পেয়ে যাবে। সো আমরা এখন দেখি যে একটা সংখ্যা এর ভ্যালু যদি 0 হয় তাহলে এ কে যদি তুমি দুইবার কমপ্লিমেন্ট করো তাহলে 0ই পাবে, তো 0 কে যদি তুমি দুইবার করো তাহলে আবার সেই 0ই পাবে। তার মানে কি হবে এটা দেখি, যে ধরি যে 1 কমপ্লিমেন্ট করলে কি আসে 0, তো দুইবার যেহেতু করবা তাহলে 0 পরে আবার করবা, সো 0 কি করলে কি হবে 1। সো তোমরা যদি কোনো একটা সংখ্যাকে বা কোনো একটা চলককে দুইবার কমপ্লিমেন্ট করো তাহলে পূর্বের সংখ্যায় ফিরে আসে। সো আশা করছি আজকের ক্লাসে তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো কমপ্লিমেন্ট করতে বা কোনো উপপাদ্যের সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর আজকের ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।